যুক্ত হয়েছি বনপাড়া বাইপাস এলাকায়। তিতল চা আপনারা জানেন বিভিন্ন জায়গাতে এই তিতল চা তৈরি করে থাকে। বনপাড়া বাইপাস এলাকায় এই তিতল চা জনপ্রিয়তার শীর্ষে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে সেই তিতল চা খেতে শত শত মানুষ আছে। হাটিকুমড়ার মহাসড়কেই অবস্থিত সেই চায়ের দোকানটি, অর্থাৎ ঢাকা উত্তরবঙ্গের যে প্রবেশদ্বার রয়েছে বনপাড়া বাইপাস চত্বর, সেখানেই কিন্তু এই তিতল চা বিক্রয় হয়ে থাকে। এবং আমরা যতটুকু জানি যে বিভিন্ন যাত্রীরা, অর্থাৎ বাস ট্রাক দূরপাল্লার যে সকল যাত্রী আছে, বিভিন্ন সময় তারা যাতায়াত করেন এবং সেই যাতায়াতের সময় কিন্তু তারা মূলত এই তিতল চাটি এখানে খেয়ে থাকেন। এবং মূল্যের ক্ষেত্রে যদি বলা যায় অনেক সাশ্রয় রয়েছে এবং অন্যান্য জায়গার থেকে এখানে অনেকটাই কম মূল্য রাখা হয়। এবং অনেক কি 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 সামগ্রী দিয়ে, অর্থাৎ এই তিতল চা আপনারা কি কি দিয়ে তৈরি করেন একটু আমাদের? তিতল চা প্রথমত কাঁচামরিচ, স্বাদ বাড়ানোর জন্য টেস্টি সল্ট, বিট লবণ, চিনি এবং তিতল। দুইটা বানাবি? নন খাইছে, মাত্র খাইছে নন। কি কি দিচ্ছেন একটু বলেন। এখানে দিচ্ছি টেস্টি সল্ট, কাঁচামরিচ দিয়ে একসাথে মিক্স, তারপরে দিব চিনি, হ্যাঁ দিচ্ছি ভাই। এবার দিব স্পেশাল তিতল। গাছ থেকে কিন্তু এই তিতল গুলো সংগ্রহ করে থাকে। গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গাতে যে তিতলের গাছ রয়েছে সেখান থেকে তারা কেজি দরে এবং এই তিতল গুলো নিয়ে আসে এবং রেখে কিন্তু তারা এই অরিজিনাল তিতল দিয়ে এই চাগুলো তৈরি করে থাকেন। এবং প্রতিনিয়ত কিন্তু আমরা দেখেছি যে এই তিতল চার বিক্রয় হিড়িক লাগে। বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এখানে আসেন এবং বনপাড়া বাইপাসে তারা কিন্তু অনেক স্বাচ্ছন্দ্য বোধেই কিন্তু এই তিতল চা খেয়ে থাকেন। একটা চা তৈরি করতে গেলে 2 থেকে 3 মিনিট সময় প্রয়োজন হয়। এই সময়ের মধ্যে কিন্তু এই চা গুলো তৈরি করে থাকেন এবং অনেক উপাদান এখানে দিয়ে থাকেন। স্টার ভিতরে আছে, দিচ্ছি আচ্ছা থামো। আমি দিচ্ছি, দাঁড়াও। ভাই এই যে আপনার চা রেডি।